সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। নগদে প্রাইমারি এডুকেশনের জন্য উপবৃত্তি প্রদান শুরু হয়েছে, যেখানে একটা ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষকরা নিজেই ইনপুট দিয়ে যে উপবৃত্তি প্রকল্পের কাজ শুরু করবে, যেটা গতকাল থেকে নগদ চালু করে দিয়েছে। তো এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা নতুন ইনস্ট্রাকশন এসেছে। আমরা এই ভিডিওতে সেই ইনস্ট্রাকশন নিয়ে কথা বলবো। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। নগদ পোর্টালে লাইভ এন্ট্রির যে সর্বশেষ নির্দেশনা, সেগুলো আলোচনা করার আগে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, যে আপনাদের প্রথমে আসতে হবে যে আমাদের যে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা আসতে পারবেন dp.gov.bd। তারপরে যে এখানে চলে আসবেন, গুরুত্বপূর্ণ লিঙ্ক, সেখানে দেখবেন যে নগদের উপবৃত্তি প্রদানের পোর্টাল লিঙ্ক, এই যে এখানে। আর এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। সেটা হচ্ছে যে এর আগের দুটো ভিডিওতে আমি আপনাদের এখানে দেখিয়েছি যে এই গুরুত্বপূর্ণ লিঙ্কের এখানে যে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু নতুন একটা ওয়েবসাইট চালু হতো। সেই ওয়েবসাইটে নতুন একটা অপশান দেখা যেত, এরকম একটা অপশান। সেই অপশানটা ঠিক এরকম ছিল। তো এখন যদি আপনি এখানে ক্লিক দেন, তাহলে অপশানটা কি এইরকম হচ্ছে: প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রাম, নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে। তো এইখানের সাথে কিন্তু ওইটার একটু অমিল ছিল। আপনারা হয়তো অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে এর আগের দুটো ভিডিওতে একরকম দেখালাম, এখানে অন্যরকম দেখাচ্ছি। এটা আসলে ঠিক না, দুইটা লিঙ্ক কিন্তু একই। এই যদি আপনি ক্লিক দেন, এই সেম ক্লিক দিলেই কিন্তু এই জিনিসটাই চালু হবে। ঠিক আগে ভিডিওতে যেরকম নামটা চেঞ্জ ছিল, এখানে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প, তো এইটাই এখানে হয়েছে নগদের উপবৃত্তি প্রদানের পোর্টাল লিঙ্ক। জাস্ট একটু নামটা চেঞ্জ হয়ে গেছে, লিঙ্কটা কিন্তু একই আছে। এখানে দেখেন, এখানে আছে লিঙ্কটা হচ্ছে pesp.mynogod.com। ওখানে কিন্তু কিছু ডিজিট ছিল, কিছু ডিজিট দিয়ে কিন্তু লিঙ্কটাকে দেখানো হয়েছিল। সো এই ওয়েবসাইটটা pesp.mynogod.com, আপনি যদি এভাবেই সার্চ করেন তো আপনি এখানে চলে আসবেন। আর যদি এভাবেও করতে পারেন, কিন্তু আগের ভিডিওর সাথে লিঙ্কের কোনো অমিল নেই, জাস্ট শুধু নামটা চেঞ্জ হয়েছে। এখানে শুধু এই যে লোগো, এই যে কালার, এটা চেঞ্জ হয়েছে। সো আমরা এখন চলে যাচ্ছি আসল যে ইনস্ট্রাকশন দিয়েছিল, সেই ইনস্ট্রাকশানে আমরা আমরা ইনস্ট্রাকশনগুলো একটু পড়ি। এখানে দেখেন, ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক প্রস্তুতকৃত উপবৃত্তি পোর্টালে সুবিধাভোগীদের তথ্যসমূহ, লাইভ এন্ট্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসমূহ। 1 নম্বর আছে, প্রধান শিক্ষকগণ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের EMIS কোডকে ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন। পাসওয়ার্ড সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের মোবাইলে নগদ কর্তৃক প্রেরণ করা হবে। উক্ত পাসওয়ার্ড তারা নিজের সুবিধা মতো রিসেট করে নেবেন এবং পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করবেন। এখানে সবাই কাল সারাদিনে EMIS কোড পেয়েছেন এবং পাসওয়ার্ড কোথায় পাবেন এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো পাসওয়ার্ড আসলে আমাদের যে উপজেলা শিক্ষা অফিসার আছে তার মোবাইলে চলে যাবে। তো সেখান থেকে আসলে তিনি এই পাসওয়ার্ড সরবরাহ করবেন। 2 নম্বর আছে, পোর্টালে মায়ের NID নাম্বার ও উক্ত NID কর্তৃক রেজিস্ট্রেশন কিন্তু সিম ব্যবহার করতে হবে। যদি এরূপ না থাকে, সেক্ষেত্রে বৈধ অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। উল্লেখ্য, পোর্টালে যে মোবাইল নাম্বার প্রদান করবেন সেটি অবশ্যই সচল, যথার্থ এবং অভিভাবকের আয়ত্তে থাকতে হবে। 3, বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয়ে 40% নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির সুবিধাভোগী হিসেবে নির্বাচিত করতে হবে। 4, নগদ পোর্টালে 2019-20 অর্থ বছরের তৃতীয় কিস্তিতে জানুয়ারি থেকে মার্চ 2020 নগদ পোর্টালে 2019-20 অর্থ বছরের তৃতীয় কিস্তিতে জানুয়ারি থেকে মার্চ 2020 রূপালী ব্যাংক শিওর ক্যাশ কর্তৃক যে সকল সুবিধাভোগীকে উপবৃত্তি প্রদান করা হয়েছিল, তাদের ডাটাসমূহ প্রদর্শিত হচ্ছে। এ ডাটাসমূহ হতে প্রয়োজন অনুযায়ী সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন করে 2020 সালের উপবৃত্তির সুবিধাভোগীদের তালিকা এবং 2019-20 অর্থ বছরের চতুর্থ এপ্রিল থেকে জুন 2020 কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণের উপযোগী চাহিদা পোর্টালে লাইভ এন্ট্রি আগামী
10/11/2021 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে একটি নির্দেশিকা পোর্টালে প্রদান করা হয়েছে। অর্থাৎ এখানে যে জানুয়ারি থেকে মার্চ 2020-এ যে শিওর ক্যাশ করতে যে সকল উপবৃত্তি প্রদান করা হয়েছিল তাদের ডাটাগুলো প্রদর্শিত হচ্ছে। এই ডাটাগুলো আপনি প্রয়োজন অনুযায়ী সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন করতে পারেন, করে উপবৃত্তির তালিকা তৈরি করতে হবে। এবং 2019-20 অর্থ বছরের চতুর্থ অর্থাৎ এপ্রিল থেকে জুন 2020 কিস্তির যে উপবৃত্তির অর্থ বিতরণের উপযোগী চাহিদা পোর্টালে লাইভ এন্ট্রি আগামী 10 জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে তৃতীয় কিস্তির ইয়াটা দেখা যাচ্ছে এবং সেখান থেকে সংযোজন বিয়োজন করে নেক্সট যে উপবৃত্তির তালিকা সেটা আপনাকে রেডি করতে হবে। এবং সেইটা আপনার এই যে এপ্রিল থেকে জুন 2020-এর যে উপবৃত্তির চাহিদা সেইটা লাইভ এন্ট্রি করতে হবে 10 জানুয়ারি 2021 সালে। এবং এটা নিয়ে এটা নির্দেশনা পোর্টালে প্রদান করা হয়েছে। 5 নম্বর হচ্ছে নগদের উপবৃত্তি পোর্টালে লিঙ্ক হলো এই যে pesp.mynogod.com/login। ইউজার আইডি হলো শিক্ষা প্রতিষ্ঠানের EMIS কোড। এবার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাগণ পোর্টালে লাইভ এন্ট্রি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় 09609616167 কল সেন্টারের নাম্বারে যোগাযোগ করবেন। অর্থাৎ এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এখানে এটাই হচ্ছে সর্বশেষ যে নির্দেশনা, যেটা গতকালকে আমরা পেয়েছি, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। এখন সবার প্রশ্নটা হচ্ছে যে আসলে আমরা পাসওয়ার্ডটা কোথায় পাবো। তো পাসওয়ার্ডটা আসলে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তিনি সরবরাহ করবেন। এটা হয়তো আজকেই আমরা পেয়ে যাব। তো এভাবেই আপনারা কাজ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।